যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে অবিলম্বে সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের গল্পের নাম শ্মশানের প্রেত। বেশ কিছুদিন আগের কথা। একদিন বিকালে বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম। হঠাৎই একটা বন্ধু আমাকে বলল, চল আজকে মেলা আছে, আমরা মেলা থেকে ঘুরে আসি। তো আমি বললাম, না রে, আমি যাব না। কিন্তু সে আমার কোনো কথা শুনল না। অবশেষে আমি রাজি হয়ে গেলাম। সন্ধ্যা হলো, আকাশের ওয়েদারটা খুবই খারাপ। ঘন কালো মেঘ তারাকে ঢেকে রেখেছে। আবার সেদিন ছিল অমাবস্যার রাত। কিছুক্ষণ পর বন্ধু আমাকে ফোন করলো। তারপরে আমরা বেরিয়ে গেলাম। বাইকে স্টার্ট মারলাম। তারপর আমরা যেতে শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমরা মেলাতে পৌঁছে গেলাম। মেলাতে কিছুক্ষণ ঘোরার পর মেলার মধ্যে সেই বন্ধুটার দিদির সঙ্গে দেখা হয়ে যায়। মেলার কাছেই দিদিটার বাড়ি। বন্ধুটার দিদি আমাদেরকে ছাড়লো না। তার বাড়িতে নিয়ে যাবে বলে প্রচুর জোর করতে লাগলো। আমার পরদিন সকালে টিউশন ছিল বলে আমি কোনো রকমে বুঝিয়ে ছাড় পেলাম। কিন্তু আমার সঙ্গে যেই বন্ধুটি গিয়েছিল তাকে তার দিদি ছাড়লো না। আমি তখন বন্ধুকে বললাম, তুই এখানে থাক, আমি একাই চলে যাব। বন্ধুটা আমাকে জিজ্ঞাসা করলো, তুই যেতে পারবি একা? আমি বললাম হ্যাঁ। এই বলে আমি মেলা থেকে রওনা দিলাম। হ্যাঁ, তখন বাজে প্রায় 11টা মতো। তেমন কোনো রাত না। এই ভেবে বাইকে স্টার্ট মারলাম, মেরে মেলা থেকে বেরিয়ে গেলাম। কিছুটা পথ আসার পর আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা যেন কেমন অচেনা মতো লাগতে শুরু করলো। আর বুকের মধ্যে কেমন একটা হালকা ভয় হতে শুরু হলো। রাস্তার পুরো ফাঁকা। দূর থেকে শিয়াল কুকুরের শব্দ ভেসে আসছে। এইভাবে কিছুটা পথ যাওয়ার পর দেখতে পেলাম দূরে কি যেন একজন দাঁড়িয়ে আছে। যথাসম্ভব একটা মহিলা। কাছে যেতেই আমার হাত দেখিয়ে দাঁড়াতে বলছে। আমি কিছু না ভেবেই গাড়িটাকে দাঁড় করালাম। মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না। যথাসম্ভব চাদরে ঢেকে রেখেছে। শুধু লক্ষ্য পড়ল তার পিছনে ঘন কালো চুল আর পরনে সাদা কাপড়। তবে আশ্চর্য ঘটনা, তার ছাড়ানো চুল পুরো পায়ের গোড়ালি পর্যন্ত এসে ঠেকেছে। আমার কাছে মেয়েটি সাহায্য চাইল। কিছুটা সামনে তার বাড়ি, তাকে নামিয়ে দিতে হবে। আমি তো আগে কিছু না ভেবে তাকে গাড়িতে বসালাম। কেন জানি না একটা অদ্ভুত শক্তি আকর্ষণ করছে আমার। কিছুটা দূরে যাওয়ার পর, প্রায় 15 মিনিট মতো যাওয়ার পর আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় নামবেন? মেয়েটি তখন আমাকে বলল, এই তো সামনে। আমি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম আবার, আপনি কোথায় নামবেন? জায়গাটির নাম তো বলুন। উচ্চস্বরে মেয়েটি বলল, সামনে।
যে শ্মশানটা রয়েছে সেখানে আমাকে নামিয়ে দেবেন। কথাটা শোনার পর আমার সারা শরীর শিউরে উঠল ভয়ে। আমি কোনো রকমে ওইখানে এসে পৌঁছালাম, সেই শ্মশানটার পাশে। পিছন ফিরে ডাকতেই দেখি কেউ কোথাও নেই। আমি আরো ভয় পেয়ে গেলাম। আমার হাত পা ঠক ঠক করে কাঁপছে। হঠাৎই সেই শ্মশানের কাছে আমি দাঁড়িয়েছিলাম। পিছন দিকে তাকাতেই একটার দিকে চোখ পড়লো আমার। তারপর যা দেখলাম আমি, তার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। শ্মশানটার পাশে একটা বড় তেঁতুল গাছ ছিল। দেখছি সেই মেয়েটা সেই তেঁতুল গাছের উপরে উঠছে, আবার নামছে, আবার সেই তেঁতুল গাছে বসে পা দোলাচ্ছে। এই দেখে আমার সারা শরীর কাঁপতে শুরু হলো। কোনো রকমে বাইকে স্টার্ট মারার চেষ্টা করলাম, কিন্তু স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ স্টার্ট মারার পর গাড়িটি স্টার্ট উঠল। কোনো রকমে আমি সেই জায়গা থেকে দ্রুত চলে আসি।